তিন বন্ধু মিলে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম। আপনারা কিভাবে সিলেট থেকে সরাসরি ইন্ডিয়াতে যেতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা সিলেটে ঘুরতে এসেছি, প্রথমে আমরা সিলেটের সবগুলো স্পট ঘোরা শেষ হলেই আমরা ইন্ডিয়াতে ঘুরতে যাব। অল্প খরচে কিভাবে সিলেট পুরোটা ঘুরে শেষ করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সিলেটে আমরা শাহজালাল মাজারের সাথেই একটা হোটেলে স্টে করছিলাম। আর সিলেটের প্রথম স্পটটাই হচ্ছে আমাদের শাহজালাল মাজার। এখানে আমরা আজকে জিয়ারত করে যাই রাতের বেলা। তারপরের দিন একটা সিএনজি নিয়ে আমরা সরাসরি চলে যাই শাহপরান মাজারে। অনেকের মুখ থেকেই শুনেছি শাহজালাল মাজার ভিজিট করলে নাকি শাহপরানটাও ভিজিট করে যেতে হয়, তাই আমরা এখানে এসেছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম চা বাগানে। চা বাগানে দুইটা জায়গা দিয়ে ঢোকা যায়। একটা হচ্ছে 200 টাকা ফি দিয়ে ঢুকতে হয়। ওইখানে ঢুকলে আপনারা অনেক চাষিরা কিভাবে চাষ করছে সেটা দেখতে পারবেন। আর যেখানে বকশিস দিয়ে ঢুকতে হয় 20-30 টাকা, এখানে মূলত পুরোটা ফাঁকা থাকে, দেখার মতো আহামরি কিছুই নেই। আপনাদের যার যে জায়গা ভালো লাগে সেই জায়গা দিয়ে ঢুকতে পারেন। এখান থেকে যে রাতারকুলে হচ্ছে 3-4টা গেট আছে। প্রথম গেট দিয়ে ঢুকলে 1400 টাকা, দ্বিতীয় গেট দিয়ে ঢুকলে 1200 টাকা এবং তৃতীয় গেট দিয়ে ঢুকলে 750 টাকা। এবং তার সাথে তো আপনার কিছু ব্যাট এবং সরকারি চার্জ আরো অনেক কিছু অ্যাড আছেই। আমরা হচ্ছে 3য় নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম এবং আপনি যদি এখানে স্টুডেন্ট কার্ড দেখান তাহলে আপনাকে বেশ কিছু টাকা ছাড় দিবে। রাতারকুলে মূলত আপনাকে একটা বোট ভাড়া নিতে হবে। একটা বোটের ভেতরে আপনি 8 জন উঠতে পারবেন, এর বেশি উঠতে পারবেন না। রাতারকুলের ভিউটা একমাত্র মজা হচ্ছে বর্ষাকালে। আমরা গিয়েছিলাম, দেখেন তেমন কোনো আহামরি পানিও ছিল না, ভিউটা আহামরি তেমন সুন্দরও ছিল না। নেক্সট লোকেশন ছিল হচ্ছে আমাদের পাখি বাড়িতে। এটা মূলত সিলেটের একজন প্রভাবশালীর বাড়ি, এটা কোনো পার্ক না। শুধু এখানে দেখার মতো 2-3টা হরিণ ছিল এবং 2-4টা মুরগি ছিল, বানর ছিল আর ময়ূর ছিল। এছাড়া দেখার মতো এখানে আহামরি কিছুই ছিল না। তারপরে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সাদা পাথরের নিয়ম হচ্ছে এখান থেকে আপনাকে একটা বোট ভাড়া নিতে হবে। একটা বোটের দাম 800 টাকা। যাত্রী মাত্র 8 জন উঠাতে পারবেন, এর থেকে বেশি উঠাতে পারবেন না। যেতে এখান থেকে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। আপনাকে সাদা পাথরে নামিয়ে দিবে। সারাদিন ঘোরাঘুরি করতে করতে সাদা পাথরে যেতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা সাদা পাথরে বেশি সময় থাকতে পারিনি। 10 মিনিট পর চলে আসি সাদা পাথরে। সাদা পাথরে বেশ অনেক মানুষ ছিল এবং জায়গাটা দেখার মতো অনেক বেশি সুন্দর ছিল। অনেক বেশি পাথর, অনেক পানিগুলো অনেক ঠান্ডা, ইন্ডিয়া থেকে পানিগুলো আসছিল। সাদা পাথর থেকেই মূলত ইন্ডিয়া দেখা যায়। মার্শাল্লাহ, জাস্ট দেখেন এখানে যতগুলো উঁচু উঁচু পাহাড় দেখছেন এগুলো কিন্তু সবই ইন্ডিয়া, এটা বাংলাদেশের মধ্যে পড়েনি। এবং কিভাবে ইন্ডিয়া থেকে গাড়ি যাতায়াত করছে সবকিছুই কিন্তু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। আজকে সারাদিন ঘুরতে ঘুরতে যেহেতু অনেক রাত হয়ে যায়, তাই আমরা এর পরের দিন আরেকটা সিএনজি নিয়ে চলে যাই হচ্ছে জাফলং এ। আসলে জাফলং এ গেলে আপনি ইন্ডিয়াটাকে আরো কাছ থেকে দেখতে পারবেন। জাফলং এ যাওয়ার নিয়ম হচ্ছে এখানে আপনাকে একটা বোট ভাড়া করে আপনাকে জাফলং এর ভেতরে ঢুকাবে এবং জাস্ট এখানে যে বাড়িটা দেখতেছেন ছোট্ট করে, এই বাড়িটা কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। তারপরে এখান থেকে আমাদেরকে একটা অটো করে নিয়ে যায় ভুলভুলাইয়াতে। এই ভুলভুলাইয়াটা মূলত তৈরি হয়েছে চা পাতা থেকে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকি, থাকার পর ওইখান থেকে সরাসরি চলে যাই আমরা মায়াবী ঝর্ণাতে। এখানে আসার পরে আসলে বুঝতে পারলাম সিলেটে যতগুলো জায়গা আছে বা সিলেটে আসতে হলে মূলত বর্ষাকালে আসতে হবে, তাছাড়া এখানে এসে আপনি বিরক্ত ছাড়া কিছুই হবেন না। এবং দেখেন এই যে পাহাড়গুলো একদম কত কাছ, নদীটা পার হলেই ইন্ডিয়া। ওই যে দেখেন ইন্ডিয়াতে গাড়ি চলাচল করছে, আমরা বাংলাদেশিরা এখান থেকে বসে বসে দেখছি। আপনি একটু যদি ক্লোজ করে দেখেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন। আমাদের 3 জনের ইচ্ছা করছিল আমরা এক দৌড় দিয়ে ইন্ডিয়াতে ঢুকে যাই। যদি কোনো বাধা না থাকতো তাহলে আজকে মনে হয় আসলে আমরা এই আকামটা করে ফেলতাম। এই ছিল আমাদের সিলেটের 3 দিনের ভ্রমণ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।